আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। মনোযোগ সহকারে শুনবেন, ভিডিও স্কিপ করবেন না। আমরা অনেক মানুষ আছি দান সদকা করতে চাই না, গরিব দুঃখী মানুষকে কিছু দিতে চাই না। মানে অনেক মানুষ আছে এরকমও যে হাতের ফুটা দিয়ে পানি পড়ে না, এরকমও গরিব মানুষ মানে বড়লোক মানুষ আছে যে বহু টাকা অর্থ সম্পত্তি আছে কিন্তু হাতের ফুটা দিয়ে পানি পড়ে না। আজকে সেসব আপু ভাইয়াদের জন্য আমার এই ভিডিও তৈরি করা। দান সদকা এমন একটা জিনিস, যে ব্যক্তি গোপনে দান করে আল্লাহ তাআলা ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে বা যখন মৃত্যু শয্যায় যায় তখন তার মৃত্যু যন্ত্রণা অনেকটা কম হয় বা হালকা হয়ে যায়। কারণ মানুষ যখন বিশেষ করে মারা যায় তখন দুইটা টিম চলে আসে। ইমানদার ব্যক্তি হলে প্রথম টিম আসে হচ্ছে ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের সাথে, আর যদি সে মুনাফিক বা কাফের ব্যক্তি হয় তাহলে প্রথম টিমটাই আসবে শয়তানের টিম, যেন সে মৃত্যুর আগ মুহূর্ত তার ঈমানটা হারায় যেন তাকে মৃত্যুবরণ করাইতে পারে। এই জন্য সেই শয়তান টিমটা চলে আসে যদি সে ঈমানদার ব্যক্তি না হয়। তাহলে আপনি ঈমানদার ব্যক্তি হবেন কিভাবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবেন কিভাবে, মৃত্যুর সময় আপনার রুহু যেন আরামের সহিত বের হয়, সেটা কি কাজ করলে আমরা আজকে সে বিষয়ে কিন্তু জানব। মানুষের বিশেষ করে মৃত্যু যন্ত্রণার মতো ভয়াবহ আযাব এই পৃথিবীতে আসলে আর কিছুই নাই। এমনও মানুষ আছে তার রুহু বের হয় এত কষ্টদায়কভাবে যেটা সে জীবনে কোনোদিন কল্পনাতেও আনতে পারে নাই, যে তার এত কষ্ট হবে তার এই রুহুটা বের হতে। তাই আসুন আমরা সবাই গোপনে দান করি আর আল্লাহ তাআলার প্রিয় হওয়ার চেষ্টা করি। যখন আপনি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবেন, আমরা প্রিয় হয়ে যাব, তখন আমাদের মৃত্যুর সময় আল্লাহর রহমতের ফেরেশতার টিমই আসবে সবার প্রথম ফার্স্ট। শয়তানের টিম আসতে পারবে না, কারণ আমার ঈমানের জোর বেশি আর আমি ঈমানদার লোক ছিলাম, এজন্য শয়তানের টিম প্রথম আসতে পারবে না। তাহলে শয়তানের টিম যদি প্রথম না আসে, এজন্য আপনার করণীয় কী? এজন্য করণীয় আপনি গোপনে বেশি থেকে বেশি দান সদকা করবেন। আপনি যখন গোপনে বেশি থেকে বেশি দান সদকা করবেন তখন আপনার মৃত্যু যন্ত্রণা একদম এমনভাবে কমে যাবে, মনে হবে আপনি আপনার মায়ের গর্ভে আপনি ঠিক ছোট্ট শিশু যেমন দুধ পান করার সময় খেতে খেতে মায়ের স্তন খেতে খেতে যেমন ঘুমিয়ে পড়ে, ঠিক আপনার রুহুটা এভাবে বের হবে। সেটা হচ্ছে গোপনে দান করলে। তাই গোপনে দান করাটা অত্যন্ত ফজিলত রয়েছে। তাই আমরা গোপনে দান করার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলাকে খুশি করে দান করব। আসলে দান জিনিসটা এমন একটা জিনিস, দান আল্লাহ কেন দিতে বলছে জানেন? দান করলে কিন্তু এটা সম্পূর্ণ নিজেদেরই লাভ। এটা কিন্তু যাকে আপনি দান করছেন তার কিন্তু কোনো লাভ নাই, তার একটাই লাভ যে তার অভাবটা দূর হবে, আর আপনার লাভ তার চেয়ে 4 গুণ বেশি। কেমন 4 গুণ বেশি? হিসাব করে আসেন। আপনি দান করছেন 1 টাকা, আল্লাহ বলছে যে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবে সেটা আমি দ্বিগুণ করে দিব। ঠিক আছে? তাহলে দ্বিগুণ মানে আল্লাহ তাআলার ভান্ডারে দ্বিগুণ বলতে দ্বিগুণ মানে অনেক। তাহলে আমরা গোপনে দান করব,
তাহলে মৃত্যুর সময় আমাদের রুহু খুব আরামের সহিত বের হবে। আজরাইল আলাইহিস সালাম আমাদেরকে কষ্ট ছাড়াই রুহু বের করে নিয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা সবাই এরকম নিষ্পাপ শিশুর মতো যেন মৃত্যুবরণ করতে পারি। সবাই একবার বলি আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।